একটা বন্ধ লিফট আর ধীরে ধীরে জমে ওঠা অস্বস্তি। বাড়ি ফেরার তাড়ায় আমরা প্রায়ই ছোট ছোট সিদ্ধান্ত নিই। সিঁড়ি নয়, লিফট 2 মিনিট বাঁচাতে একটা বোতাম চাপা। কিন্তু যদি সেই বোতাম চাপাটাই আপনার পুরো দিন, এমনকি পুরো মানসিক অবস্থাকে বদলে দেয়, তাহলে লিফট এই সিনেমার শুরুটা একদম সাধারণ। অফিস শেষ, লোকজন ক্লান্ত, সবাই শুধু বাড়ি ফিরতে চায়। গুরু আর হারিণী দুজনেই একই অফিসে কাজ করে, একে অপরকে চেনে, কিন্তু খুব কাছের কেউ না, সহকর্মী বলা যায়। দিনের শেষে অন্য দিনের মতোই তারা লিফটে ওঠে, কিন্তু হঠাৎ করেই লিফট বন্ধ হয়ে যায়। প্রথমে মনে হয়, আরে লিফট তো মাঝে মাঝে এমন হয়, কারেন্ট সমস্যা, টেকনিশিয়ান আসবে, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। কিন্তু সময় যত গড়ায় পরিস্থিতি তত অস্বাভাবিক হতে শুরু করে। কথাবার্তায় অদ্ভুত ফাঁক দেখা যায়, কিছু প্রশ্নের উত্তর ঠিকঠাক মেলে না, কিছু আচরণ অস্বস্তিকর লাগে, আর নীরবতার ভেতরে জন্ম নিতে থাকে একটা অদ্ভুত প্রশ্ন, এই লিফট কি সত্যি শুধু যান্ত্রিক সমস্যায় বন্ধ? লিফট আসলে এমন একটা সিনেমা যেটা হঠাৎ ভয় দেখানোর চেষ্টা করে না। এখানে কোনো অতিরিক্ত জাম্প স্কেয়ার নেই, বরং ধীরে ধীরে মাথার ভেতর ঢুকে পড়া এক ধরনের মানসিক অস্বস্তি তৈরি করে। লিফটের ভেতর আটকে পড়ার সঙ্গে সঙ্গে গল্প শুধু বাঁচব কি বাঁচব না এই জায়গায় থাকে না, বরং ধীরে ধীরে খুলে যেতে থাকে কিছু অতীতের দরজা। এই অফিস, এই বিল্ডিং আর এই লিফট সবকিছু যেন স্বাভাবিক নয়। একটার পর একটা ছোট ছোট ঘটনা ঘটে, যেগুলো আলাদা করে দেখলে খুব বড় কিছু মনে হয় না, কিন্তু সব মিলিয়ে একটা অস্বস্তিকর অনুভূতি তৈরি করে। দর্শক হিসেবে আপনিও বারবার ভাববেন, এটা কি সত্যিই কোনো অদ্ভুত শক্তির কাজ, নাকি মানুষেরই তৈরি কোনো খেলা, নাকি দুজনের মধ্যেই কেউ কিছু লুকিয়ে রাখছে? সময় যত এগোয় ভয়টা তত স্পষ্ট হয়, কিন্তু এই ভয় চোখে দেখা ভয় না, এই ভয় অনুভবের। সবচেয়ে ভালো লেগেছে যেগুলো, লিফটের সবচেয়ে বড় শক্তি এর লোকেশন ব্যবহার। একটা ছোট্ট লিফট যেখানে নড়াচড়ার জায়গা নেই, পালানোর রাস্তা নেই, সেই সীমাবদ্ধতার মধ্যেই সিনেমাটা পুরো টেনশন তৈরি করে। ডিরেকশন খুব স্মার্ট, ক্যামেরা মুভমেন্ট কম, ক্লোজ শট বেশি, ফলে চরিত্রগুলোর মুখের ছোট ছোট এক্সপ্রেশনও চোখ এড়ায় না। এখানে হরর মানে চিৎকার বা হঠাৎ ভয় নয়, এখানে হরর মানে আপনার নিজের মাথার ভেতর চলতে থাকা প্রশ্নগুলো। ব্যাকগ্রাউন্ড স্কোর খুব জোরে নয়, কিন্তু ঠিক সময়ে এসে অস্বস্তিটা বাড়িয়ে দেয়। নীরবতার ব্যবহার এখানে ভীষণ কার্যকর। অনেক সময় কোনো ডায়লগ ছাড়াই একটা দৃশ্য আপনাকে অস্বস্তিতে ফেলবে। অভিনয়ের দিক থেকেও সিনেমাটা যথেষ্ট ব্যালেন্সড। গুরু আর হারিণী দুজনেই এমনভাবে অভিনয় করেছে যে মনে হয় না তারা অভিনয় করছে, বরং বাস্তব পরিস্থিতিতে আটকে পড়া দুজন সাধারণ মানুষকেই দেখছি। কিছু ছোট সীমাবদ্ধতা, যারা খুব ফাস্ট পেসড হরর বা বড় স্কেলের ভিজুয়াল এক্সপেক্ট করে, তাদের কাছে লিফট একটু ধীর মনে হতে পারে, কারণ এই সিনেমাটা ধীরে ধীরে তৈরি হয়। এখানে সব উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া হয় না, কিছু জায়গায় গল্পটা আপনাকে ধৈর্য ধরতে বলবে, কিন্তু যদি আপনি সেই ধৈর্য রাখেন তাহলে অভিজ্ঞতাটা শেষ পর্যন্ত ভালোই লাগবে। শেষ কথা, লিফট এমন একটা সিনেমা যেটা দেখার পর আপনার মনে প্রশ্ন রেখে যাবে। এটা এমন না যে সিনেমার শেষ হতেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে, বরং শেষের পরেও মাথার ভেতর একটা অস্বস্তি ঘুরপাক খাবে। আপনি যদি লো বাজেট কিন্তু স্মার্ট হরর থ্রিলার পছন্দ করেন, যেখানে গল্প ধীরে ধীরে গাঢ় হয়, ভয় দেখানো কম, ভাবানো বেশি, তাহলে লিফট একবার হলেও দেখা যায়। ভূত আছে কিনা সেটা বড় কথা না, ভয়ের পরিবেশটাই আসল, আর সেই পরিবেশ আপনাকে ঠিকই আটকে রাখবে। এমন আরও দুর্দান্ত বাস্তবধর্মী হরর থ্রিলার আর সিনেমার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ।